হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো সন্তান এই মুভির 41 দিনের কালেকশন নিয়ে, দরদ এই মুভির 76 দিনের কালেকশন নিয়ে, খাদান এই মুভির 41 দিনের কালেকশন নিয়ে, ফেলুবাক্সি এই মুভির 13তম দিনের কালেকশন নিয়ে, কথা বলবো বিনোদনী এই মুভির 7ম দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন রুকমণি ম্যাম অভিনীত বিনোদনের মুভিটি কিন্তু একটি মাল্টি স্টারার মুভি। এই মুভিতে অনেকেই কাজ করেছেন এবং বক্স অফিসে মুভিটি পজিটিভ রিভিউ পেয়েছে, যেখানে ফেলুবাক্সি এবং খাদানও পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে। খাদান তো অল টাইম ব্লকবাস্টার হয়ে গিয়েছে, দরদও ভালো কালেকশন করেছে, মুভিটি বক্স অফিসে আশানুরূপ ভালো কালেকশন করেছে এবং বক্স অফিসে মুভিটি সাকসেসফুল, সন্তানও ক্লিন হিট হয়েছে। কথা বলবে পাঁচটিমের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো সন্তান নিয়ে বাঁচলো 2 কোটি টাকা। লিডার আপনারা জানেন মিথুন চক্রবর্তী স্যার। এই মুভিটি নিজের 41 দিন কমপ্লিট করেছে। সন্তান অলরেডি ক্লিন হিট এবং ব্লকবাস্টার। আপনারা জানেন মুভিটি 5 কোটি রুপি প্লাস বিজনেস করেছে। খাদানের সাথে মুভিটি সরাসরি ক্ল্যাশে এসেছিল এবং সন্তান খাদানের সাথে ক্ল্যাশের উইনার না হলো, সন্তান কিন্তু বক্স অফিসে ব্লকবাস্টার হয়েছে। মুভিটি ভালো কালেকশন করেছে এবং ডে বাই ডে মুভির কালেকশন এখনও ভালো আসছে। যদি ওয়েস্ট বেঙ্গলে মুভিটি লং টাইম রান করতে পারে, হতে পারে সন্তান লাইফ টাইমে বক্স অফিসে 6 কোটি রুপি প্লাস বিজনেসও করতে পারে। আমরা আগেই বলেছিলাম মুভিটি বক্স অফিসে কমপক্ষে 5.5 কোটি রুপি প্লাস বিজনেস করবে, যেখানে বর্তমানে মনে হচ্ছে মুভিটি 6 কোটি রুপি প্লাস বিজনেসও করতে পারে। নিজের 41 দিনে অল ইন্ডিয়া গ্রস করেছে 13 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 5 কোটি 12 লক্ষ রুপি। আপনারা যদি এখনও সন্তান না থাকেন, দেখবেন মিথুন চক্রবর্তী স্যার অভিনীত সন্তান মুভিটি কেমন হয়েছে, লাইফ টাইমে মুভির কালেকশন কত হতে পারে। আমরা আশা করছি মুভিটি লং টাইম রান করবে এবং বক্স অফিস থেকে মুভিটি কমপক্ষে 6 কোটি রুপি প্লাস বিজনেস করবে। সন্তান কেমন হলো, লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে, মুভিটি কি আপনাদের পছন্দ হয়েছে কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিন। এখন কথা বলবো দরদ নিয়ে বাঁচলো 10 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। এই মুভিটি নিজেদের 76 দিন কমপ্লিট করেছে। দরদ কিন্তু অলরেডি ক্লিন হিট এবং ব্লকবাস্টার। মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন করেছে। সাকিব খান স্যার অভিনীত দরদ মুভিটি যখন রিলিজ হয়েছিল, আপনারা জানেন এটি একটি বিগ বাজেট মুভি এবং সকলত্র মুভিটি পজিটিভ রিভিউ পেয়েছিল। আমরা আশা করেছিলাম মুভিটি বক্স অফিসে 50 কোটি টাকা প্লাস বিজনেস করবে, কিন্তু মুভিটি যখন রিলিজ হলো এরপরে আপনারা জানেন মুভিটি পাইরেসির শিকার হয়েছে, যার কারণে কিন্তু মুভির কালেকশন অনেক বেশি কমে এসেছে। বাজে মার্কেটিং হলো, দরদ ওয়ার্ল্ড মার্কেটে 50 কোটি টাকা প্লাস বিজনেস করার সক্ষমতা রাখছিল, কিন্তু বক্স অফিসে বর্তমানে মুভির কালেকশন অনেক কম আসছে। সাকিব খান স্যার এই মুভিটি পাইরেসি না হলে মুভিটি বক্স অফিসে আরও বেশি টাকা আয় করার সম্ভাবনা ছিল। নিজের 76 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 26 কোটি 72 লক্ষ টাকা। আপনারা যদি এখনও দরদ না থাকেন, দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত দরদ ফিল্মটি একটি মেগা প্রজেক্ট। 10 কোটি টাকা বাজেটে বানানো এই মুভিটি ওয়ার্ল্ড মার্কেটে 25 কোটি টাকা প্লাস বিজনেস করলেই সাকসেসফুল হতো, যেখানে অলরেডি মুভির কালেকশন 26 কোটি প্লাস এসেছে এবং দর্শকরা সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেশি আসতে পারে। দরদ কেমন হলো, লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে, সাকিব খান স্যার এই মুভিটি কি আপনাদের পছন্দ হয়েছে নাকি মুভিটি পছন্দ হয়নি কমেন্ট বক্সে জানিয়ে দিন। ধন্যবাদ। এখন কথা বলবো খাদান নিয়ে বাঁচলো 7 কোটি টাকা। লিডার আপনারা জানেন সুপারস্টার দেব স্যার। এই মুভিটি নিজেদের 41 দিন কমপ্লিট করেছে। খাদান খুবই পজিটিভ রিভিউর সাথে ওয়েস্ট বেঙ্গলে রিলিজ হয়েছে। আপনারা জানেন এটি একটি মেগা প্রজেক্ট ছিল। দেব স্যার খাদান রিলিজের আগে তিনি বলেছেন যে তিনি এই মুভি নিয়ে অনেক বেশি কষ্ট করেছেন। দেব স্যারের আপনারা জানেন ছাড়াও এই মুভিতে জিউসেন গুপ্ত স্যার ছিলেন, যার কারণে কিন্তু বক্স অফিসে মুভিটি ভালো কালেকশন করতে সক্ষমতা পেয়েছে। খাদান একটি মেগা প্রজেক্ট। আমরা খুবই আশা করছি যে মুভিটি বক্স অফিসে রেকর্ড আয় করবে। কমপক্ষে মুভি লাইফ টাইম কালেকশন 25 কোটি রুপি প্লাস হবে। খাদান কিন্তু এখনও বক্স অফিসে ড্রপ দেখা দেয়নি, মুভিটি এখনও বক্স অফিস থেকে ভালো কালেকশন করেছে। দেব স্যার বিগত বছরগুলিতে ভালো প্রজেক্ট করেছেন, তার মুভি দর্শকরা পছন্দ করেছেন। আমরা আশা করছি তার খাদান মুভিটিও দর্শকরা খুবই পছন্দ করবেন এবং বক্স অফিসে মুভিটি একটি রেকর্ড আয় করতে সক্ষম হবে। নিজের 41 দিনে অল ইন্ডিয়া গ্রস করেছে 10 লক্ষ রুপি। টোটাল কালেকশন 18 কোটি 45 লক্ষ রুপি। আপনারা যদি এখনও খাদান না থাকেন, দেখবেন দেব স্যার অভিনীত খাদান মুভিটি কেমন হয়েছে, লাইফ টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে। আপনারা জানেন খাদানের বাজেট হলো 7 কোটি টাকা এবং মুভিটি যখন 10 কোটি টাকা প্লাস বিজনেস করেছে তখন ওই মুভিটি ক্লিন হিট হয়েছে, যেখানে বর্তমানে মুভির কালেকশন প্রায় 18.5 কোটি রুপি, যেখানে লাইফ টাইমে মুভিটি 22 থেকে 25 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। তো আপনারা বুঝতেই পারছেন যে মুভিটি বক্স অফিসে কতটুক প্রফিট আয় করতে সক্ষম হয়েছে।
মুভিটি কি পারবে লাইফ টাইমে 25 কোটি টাকা প্লাস বিজনেস করতে, একটি ব্লকবাস্টার হতে? কমেন্ট বক্সে জানিয়ে দিয়েন। এখন কথা বলবো ফেলু বাক্সি নিয়ে। বাজেট হলো 2,50,00,000 টাকা। লিডার আপনারা জানেন সোহম স্যার। এই মুভিটি নিতে 13 দিন কমপ্লিট করেছে। ফেলু বাক্সি কিন্তু অলরেডি বক্স অফিসে একটি ভালো কালেকশন করেছে। ওয়েস্ট বেঙ্গল থেকে মুভির রিভিউ পজিটিভ এসেছে। আপনারা জানেন সোহম স্যার এটি একটি কামব্যাক মুভি আমরা ভেবেছিলাম, কিন্তু বর্তমান কালেকশন দেখে মনে হচ্ছে না মুভিটি কামব্যাক মুভি হতে চলছে। যাই হোক, ফেলু বাক্সি নিয়ে যতটুকু আশাবাদী ছিলাম, মুভির কালেকশন অনেক কম এসেছে। সোহম স্যার বিগত বছরগুলিতে ভালো প্রজেক্ট করলো, তার মুভি বক্স অফিসে ভালো আয় করছে না, যার কারণে বক্স অফিসে কোনো মুভি প্রফিটেবল হচ্ছে না। রিসেন্ট টাইম শুধু আপনারা জানেন মিথুন চক্রবর্তী স্যারের সাথে যখন শাস্ত্রী করেছিল, শাস্ত্রী মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন করেছিল। ফেলু বাক্সি নিজেদের 13 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 5 লক্ষ রুপি। টোটাল এমএ কালেকশন হলো 97 লক্ষ রুপি। আপনারা যদি এখনও ফেলু বাক্সি না থাকেন, দেখবেন মিথুন চক্রবর্তী স্যার আপনারা জানেন বিগত বছরগুলিতে ভালো প্রজেক্ট করলো। শাস্ত্রী ফেলু বাক্সির সাথে যদি ভালো কালেকশন করতো, তাও আমাদের মনে হয় না ফেলু বাক্সির লাইফ টাইম কালেকশন প্রফিটেবল হতো। এটি একটি বিগ বাজেট মুভি, খুবই আশাবাদী ছিলাম যে এটি একটি কামব্যাক মুভি হবে, কিন্তু বক্স অফিসে মুভির কালেকশন কম এসেছে। বিগত বছরে 2024 সালেও ওয়েস্ট বেঙ্গল থেকে মাত্র 6টি মুভি সাকসেসফুল হয়েছিল, বাকি সব মুভি আনসাকসেসফুল ছিল। যাই হোক, ফেলু বাক্সি মুভিটি কেমন লাগলো, লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে? লং টাইমে মুভির কালেকশন 1.5 কোটি টাকা প্লাস হলেও মুভিটি বক্স অফিসে ক্লিন হিট হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না। এখন কথা বলবো বিনোদনী নিয়ে। বাঁচল 2,50,00,000 টাকা। লিডার আপনারা জানেন রুকমণি ম্যাম। এই মুভিটি নিতে 7ম দিন কমপ্লিট করেছে। রুকমণি ম্যাম অভিনীত বিনোদনী ফিল্মটি নিয়ে অনেক বেশি আশাবাদী ছিলাম, কারণ আমরা ভেবেছিলাম মুভিটি বক্স অফিসে ব্লকবাস্টার হবে। মুভিটি যখন 2 দিনে 25 লক্ষ রুপি প্লাস বিজনেস করেছে এবং মুভিটি 4 দিনে 60 লক্ষ রুপি প্লাস বিজনেস করেছে, তখনই ভাবতে পেরেছিলাম যে মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন আনবে। রুকমণি ম্যামের বিনোদনী মুভিটি একটি মেগা প্রজেক্ট। আমরা আশা করছি মুভিটি লং টাইম রান করবে এবং অবশ্যই বক্স অফিস থেকে মুভিটি একটি ভালো কালেকশন এনে দিবে। বিনোদনী নিজেদের 7ম দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 12 লক্ষ রুপি। টোটাল এমএ কালেকশন হলো 95 লক্ষ রুপি। মুভিটির 8 দিনের উইক আপনারা জানেন মুভিটি 23শে জানুয়ারি রিলিজ হয়েছিল, যার কারণে মুভিটি 8 দিনের উইক পাচ্ছে এবং 8 দিনের উইকে মুভির কালেকশন 1 কোটি রুপি প্লাস হবে। বিগ বাজেটের এই মুভিটি খুবই দ্রুত ক্লিন হিট হয়ে যাবে এবং লাইফ টাইমে মুভির কালেকশন ব্লকবাস্টার হতে পারে। বিনোদনী কেমন লাগলো, লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে? ফ্যানরা সাপোর্ট করলে মুভিটি লাইফ টাইমে বক্স অফিসে 3 থেকে 3.5 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। সন্তান এসেছে, মিথুন চক্রবর্তী স্যারের সন্তান ভালো কালেকশন এনে দিয়েছে। দরদ গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যারের মুভিটি লং টাইম রান করেছে, আমরা আশা করছি ভালো কালেকশন আনবে। খাদান ক্লিন হিট এবং ব্লকবাস্টার। দেব স্যারের মুভিটি দর্শকরা পছন্দ করেছে, অবশ্যই লং টাইমে বক্স অফিসে ভালো কালেকশন করতে পারে। ফেলু বাক্সি ক্লিন হিট হওয়ার সম্ভাবনা নেই, যেখানে বিনোদনী লাইফ টাইমে ব্লকবাস্টার হতে পারে। পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে। লাইফ টাইমে যদি মুভিটি 3 কোটি টাকা প্লাস বিজনেস করে, মুভিটি ব্লকবাস্টার হয়ে যাবে। ধন্যবাদ।